আসতে পারে তাহলে আমরা হাতে হাত বুকে বুক মিলিয়ে বিপুল ভোটে জয় করে তাকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ কথা, যারা মঞ্চের আশেপাশে ঘোরাফেরা করছেন, এই যে ডান পাশে বাম পাশে সামনে পিছনে আছেন, তারা মঞ্চের ভিতরে চলে আসেন। বিশেষ অনুরোধ, মঞ্চের ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাউদিয়া সাধারণ সম্পাদক মঞ্জুর শেখ খান, জাতীয় দলের সাধারণ সম্পাদক মামুন, গাউদিয়া নওজোং উপজেলা যুবদলের সদস্য আপেল তালুকদার, জুয়েল সিকদার সহ যুবদল নেতা মিঠু খান, স্বপন খান, রিফাত, সাগর খান, আলামিন, ইমন, মহসিন, তামিম, তানভীর, তাসের, আহমদ খান, রিয়াদ ব্যাপারী, সকলকে আন্তরিক দলের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব অভিজ্ঞ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লৌহজং থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব তানভীর আহমেদ অভি। জনাব তানভীর আহমেদ অভি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা প্রচার করার জন্য মেদিনী মন্ডল ইউনিয়ন 6 নং ওয়ার্ড কাজিরপাগলা ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করছেন জনাব আব্দুল বারী সোহেল ভাই। মঞ্চে উপবিষ্ট হয়ে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই লৌহজং তথা টঙ্গীবাড়ির সোনালী ফসল আন্দোলন সংগ্রামে যিনি নিজেকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিকশিত করেছেন, ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর বুলেট বুকে বিদ্ধ করেও যিনি গণতন্ত্রের জয়গান গেয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। লৌহজং উপজেলার আরেকজন কৃতি সন্তান, কলমা ইউনিয়নের সোনালী ফসল, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক সহ মঞ্চে উপবিষ্ট আমার সকল শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লৌহজং উপজেলা থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে এটি একটি আওয়াজটা কি আওয়াজ কেন উঠলো? আওয়াজটা কেন উঠলো সালাম ভাই? কারণ সালাম ভাই কর্মী ধুইয়া পলায় নাই। আমি অটোতে যাতায়াত করি, আমি দেখি অটোওয়ালারা আলাপ করে, কয় এই নেতা ডাক হয়ে গেছে গা। তা প্যাসেঞ্জারে কয় কেমনে আগাইছে, কয় নিয়া বোরাদুর যে মাইক খেয়ে গেছে হের পরাইয়া মিটিং করে। এই নেতাটার নাম কি? জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। তিনি আপনাদেরকে ফেলে কখনো কোথাও যায়নি, আপনাদেরকে ছেড়ে তিনি যাবেনও না। তিনি কথা দিয়েছেন দল তাকে যেখানেই রাখুক, লৌহজং টঙ্গীবাড়ির কর্মী ছেড়ে তিনি কখনো দুঃসময়ে পালিয়ে যাবেন না। আপনাদের আরেকজন গর্বের ধন আছে, যার সাথে রাজনীতি করে আমরা এগিয়ে গিয়েছি, সেই গর্বের ধনের নাম হচ্ছে আব্দুল সালাম মোল্লা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন করতে গিয়ে যিনি কারাবরণ করেছিলেন, সেই আব্দুল সালাম মোল্লা আজকে জেলার নেতা। সংগ্রামী নেতৃবৃন্দ, এই বিএনপির দুঃসময় ছিল 2024 সালে। এই মেদিনী মন্ডল ইউনিয়নের আলামিন খান, ওমর ফারুক, রাসেল ভাই সহ, জামাল ভাই সহ, জুয়েল ভাই সহ, এই কুমারবুকের সেকান্দার খান বাবু, মাহবুব আলম টুটু, তারপরে হচ্ছে আপনার এই নজরুল ইসলাম সহ আমরা পুলিশ, বিজেপি, র্যাবের